বাতাস মানে পাও জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে, বড় বড় দিঘির মতো চক্ষুগুলো হবে, দেখার সাথে দেহের মধ্যে 360টা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই কঠিন আজরাইলের চিন্তা মাথায় আসে না। মোর বুঝে এই চিন্তা, আমাদের টেনশন নাই, রোজা ভাঙলে চিন্তা নাই, নামাজ ছেড়ে দিয়েছি টেনশন নাই, শুধু সারাদিনের টেনশন একটাই, 1000 টাকার কিস্তি আছে। আপনারা যেমনি চুপ করে রয়েছেন, আমি তো ভয় পাইছি, মা গুমা কয় কি থাকবে। কিস্তির টেনশনে খেতে কামারে কাজ করে, সারাদিন খাটনি করে, সপ্তাহের কিস্তি সপ্তাহ দেওয়ার জন্য ফেরেশানি যেভাবে করেন, ওইভাবে 10 ভাগের 1 ভাগ যদি নামাজ আর আল্লাহ পাওয়া চিন্তা করে, তাহলে মানুষ জীবনে সুখ খাইতে পারে না। হুজুর কবর আলোচনার হাসরের আলোচনা করবেন। হাসর কবরে যাইতে হলে আগে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে, তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে, তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার। আর আমরা দেশের কানার ঘরের কানার আগে নবী মেলে বেড়ে গেছে, এতে ফাতলা জুতা দিয়ে ফেটে ইমানি দায়িত্ব। বাদাইম না চোরের ঘরের চোর, নবী মরে গেলে নামাজে সালাম দেওয়া থাকতো না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা কই বানিয়েছন, এই থানা তো বানিয়েছন। আজমির গুঞ্জ মনে নামাজের ভিতরে সালাম দেন না, না না দেয় না, দেয় না, কথা কন না কেরে। নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া লাগে। আর আমরা দেশের সুরের ঘরে সুর কয় নবী হলো কালবয়, গরু চড়াই না লোক। আনতে আনতে নবীরে গরুর চাকর আনছে। আরে কয় কি, যিনি সাকায়েতুল্লাহ, বরকতুল্লাহ, রহিমুল্লাহ, কুদরতুল্লাহ, কোরআনে কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। না, যেই নবীর দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীর দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। যেতে বেড়া নবীরে কইছে নবী কালবয়, নবী নিরক্ষর, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবা, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে গজব দেই, লানত দেই। কিছুদিন আগে কিশোরগঞ্জ নবীর মিলাদ মানে না, কিয়াম মানে না, নবীরে মাটির কয়, নবী নূর মানে না। ওই বাদাম না সোরের ঘরে সোর, মসজিদে আকামে হিল্লা বিয়া কইরা ধরা খাইছে। এটা বেয়াদফির শাস্তি, কথা কন না কারে। আমি জালালি যতগুলা কথা কম, সবগুলা কথা বাস্তব। আমরা ফজরের নামাজে থাই ঘুমের ঘরে, জোহরে তাই খেতে মিলে, আসরের জায়গা ফুটবল খেলার মাঠে, মাগরিবি জায়গা বাজারের রাস্তা, এশার নামাজ যায় টেলিভিশন চাচার সামনে চা রান্নায়। আপনাকে দেশ না এইটা বাস্তব, প্রত্যেকটা কথা বাস্তবের সাথে মিলে আলোচনা করবে। থাকবেন নি আওয়াজ তো কেন ওই তো হুজুর তাবারটা নিয়ে আসেন, আর জোরে কোন থাকবেন নি, হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর। এই যেটা রাত উঠতো না, এটা ভাগ্য। হাত উঠান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হাত নামা। দেখবেন গরম আওয়াজ লাগাইছি, ঠান্ডা আওয়াজ না। থাকবেন নি বাবা, একটু দূরে পান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করার জন্য কইছি, একটু সামনে আগান। মুহাম্মদ আল্লাহুম্মা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা।
বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা জবান শুকুর আল্লাহর কাছে। এখনো যারা চার আড্ডায়, টেলিভিশনের সামনে, মোবাইল ফোনের আড্ডায়, তাদেরকে বলবো বাজার আজকের এই মাহফিলটুকু আগামীতে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম সকলের দোয়া নিয়ে আলোচনায় ঢুকতেছি। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোচনার আগে আমি একটু ভূমিকা বলবো। ভূমিকাটা হচ্ছে কি শোনেন, রুহু হচ্ছে এক জাত, দেহ হচ্ছে আরেক জাত। আল্লাহু আকবার করে। আমাদেরকে প্রমাণ করার জন্য তারা বলে কি নবী নাকি মাটির তৈরি। খোদার কসম, তুমি আমাকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। কোরআন বলে নুতফা থেকে তৈরি, নাফাক 2 ফোঁটা পানি, মাটি হচ্ছে একমাত্র আদম। সুবহানাল্লাহ পকেটে থাক, যেমনি সুবহানাল্লাহ কোন আলাজম এটা দিয়ে 10 টাকা দিয়ে বুট খাইবেন আর কি, বাদাম খাইবেন, চা খাইবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নাকি ভরপুর করে দিবে। আচ্ছা, আল্লাহ যদি আপনাদের আসমান থেকে জমিন পর্যন্ত নেক দিয়ে দেয়, আর আজমিরগঞ্জের থানার ওসির কাছে মনে নেক আল্লাহ হাওলা চালাবে, এই বিশেষ আছে নাই? আমার মালিক কওয়ার আগে হইয়া যায়, ঠিক কিনা? কোন ফায়া কোন বলা লাগে না, হয়ে গেছে, ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, এই যে লোহে মাহফুজের কোরআন খুব খেয়াল করবেন। এই 30 পারা কোরআন আমরা পাইছি নবীর কারণে। বলেন তো কোরআন নিয়ে সন্দেহ করা যাবে না? সন্দেহ করলে ঈমান থাকবো নি? এটা মূর্খ লোকের কইলো হইতে কব না, কথা বল না। এখন নবী নিয়ে সন্দেহ আসেনি, আমরা নাই, আসেনি এই জাত, এই তো বুঝছে কিল্লে গেছে কই নবী কাল বয় বুঝিনি, মানে গরু চরান্না। হায় হায়, আর বেদফ নবীর ইজ্জত কোথায় তুই জানস? ওরা ফান এলাকা জিকরা, সমস্ত জিকির রূপদামান নবীর জিকির। আল্লাহু আকবার কর। সমস্ত সম্মান রূপদামান নবীর ইজ্জত আল্লাহ উঠাই দিয়েছে। এই রসুলকে আনতেন এখন গরু রাখাল বানাইছে। আরেক ব্যক্তি নাম কইলে তো কইবেন গীবত, রাজ্জাক বিন ইউসুফের সন্তান, উনি কইতেছে যারা আলেম ওলামা জ্ঞানী তারা নাকি আল্লাহর সমান ইজ্জত পাইবে। এখন লইয়া গেছে আল্লাহর কাছে, কারণ তারা নামাজের মধ্যে নাবির নিচের হাত লইছে বুকে, কদিন পরে নিব মাথায়, এরপরে নিব ফুন্দের কাছে। রাগ করতেছেন নাই? এটি হলো উল্টা হাদিস, এটি আহলে হাদিস গুলো হলো উল্টা হাদিস, কথা কন্যা করে। এগুলো শয়তান থেকে টাকা খায় আর শয়তানি ফতুয়া ছাড়ে। আপনাকে দেশেই তা নাই মনে হয়, বুঝা নিবেন বাজান। আল্লাহর হাবিবের ইজ্জত হলো 99টা ক্লাসে প্রথম ক্লাস বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস টাইনতে 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 হেতে কাল বয় নবী গরু চড়াই না। আরে বেদব শুন, নবীরা কালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি চরাইতেন জঙ্গলায়। ওরে বনের যত পশুগণ ভক্তি করলো 2 চরণ, পাখি এসে বাতাস করতো গা। আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন পর দুরুদ সবাই। ফাইরে সময় যায় পর দুরুদ। রব্বি হাবলি উম্মতি
কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই। উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে, উম্মত ছাড়া কিছুই বোঝেন না। আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। একসাথে কোন আল্লাহু আকবার। নবীর ইজ্জতের চাদর নিয়ে কেন টানাটানি করবি? আমার নবীর দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। মৃত্যুর দুয়ারে মা বাবা ভাই বন্ধু সবাই তোমার থাকবে, কিন্তু কেউ তোমার যন্ত্রণা কমাইতে পারবে না। আমেরিকা থেকে ডাক্তার আনবেন, ডাক্তার ইসিজি কইরা কইব আই খাই সময় শেষ, আইসিইউর মধ্যে ভর্তি করান, কিন্তু ওখান থেকে আজরাইলের ফাঁকি দেওয়া যাবে না। কই ঢুকাইবেন, মাটির নিচে ঢুকাইবেন, ওখান থেকে ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু আমার নবীকে উম্মত বায়াত হও, তরিকা নাও। তরিকা নিলে তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী 558 পৃষ্ঠার মধ্যে বলে, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। ওই টাওয়ার আপনার ফের দেহ হইছে মোবাইল, কলব হইল সিম, সুবহানাল্লাহ। ঈমান হইল নেটওয়ার্ক, এমবি হইল আমল বন্দিগি। অন করে দিবেন মুর্শিদের সুরত নমুনা লইয়া, মৃত্যুর দুয়ারে কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইবা। আমার নবীকে যে ব্যক্তি দেখবে, কলিজায় যদি কেটে 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 রূহ বাহির করে, খোদার কসম রে, নবীর নূরের চেহারার দিকে তাকায়া থাকবেন, যারা পরিমাণ টের পাইতেন না। গভীর ভাবে মনোযোগ। কেন আজকের এই আলোচনার দিকে গেলাম? আমাদের কবরে ভয় নাই। ইমানদার প্রত্যেকদিন কবর চিন্তা করলে আর নামাজ ছাড়ে না। কথা কথা, রোজা ভাঙা হয় না, ঘুষ খায় না, সুদ খায় না, খারাপ কাজে লিপ্ত হয় না। ডাকাতির হার বেড়ে গেছে, টাকা মানুষও মারে। কথা কন না, লুট রাজ বেড়ে গেছে, মানুষের ইমান দুর্বল হয়ে গেছে। আগের দিনের মানুষ কত ইমানদার ছিল, নামাজি ছিল, তাহাজ্জুদের আগে উঠতো। এখন তাহাজ্জুদ কি সারা রাত মোবাইল কা করে টিপতে 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 আসসালাতু খায়রুম মিনান নাম কইলে এবার কো মোবাইল রাখছি ঘুমিটা বেশি। কথা কন না, ওরে বাজানো, মোবাইল ফোন তোমার কবরের ফিডা থেকে বাঁচাইতে পারবে না। জালালি বইলা যায়, তাহাজ্জুদের বিছনায় পয়রা ডাকদো, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। বাজার আমাদের তো মরার চিন্তা আসে না। রুহুর জন্য দুটা স্থান, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। যিনি ইমানদারের মা, মা খাদিজাতুল কুবরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত উম্মুল মুমিনিন ইমানদারের মা মাটিতে লুটাইয়া গড়াইয়া গড়াইয়া কান্দে। আল্লাহর হাবিব এসে সামনে দাঁড়াইয়া কয়, কিরে বিবি কাঁদো কেন? তোমার কি শরীর অসুস্থ? তোমার কি পেট ব্যথা করে? তিনি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো না। কয় তাহলে কাঁদো কেন? আমি দেখতেছি আজরাইলটা দাঁড়াইয়া আছে। নবী গো, আপনার অনুমতি পাইলে আমি খাদিজার রূহটারে লইয়া চলে যাইব, কিন্তু নবী গো, আমি আপনার হাত ধরার পরে, কালিমা পড়ার পরে, আপনার প্রেমে আল্লাহর রাস্তায় স্থাবর অস্থাবর সবকিছু কোরবান করে দিলাম। দুই বেলা খানা নিয়ে জাবালে নূরে আমি আপনার জন্য গেলাম। যে পাহাড়টা তুমি আমি উঠতে কমপক্ষে 1 ঘন্টা 20 মিনিট। নবী গো, জীবনে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। ইসলাম গ্রহণের পরে একটা দিন উমরা বন্ধ হয় নাই। তবু আমার ভয় লাগে, কবরে কেমনে আমি থাকবো। কবর এমন একটি জায়গা যেখানে পাওয়ার ক্ষমতা চলবে না। একটাই পাওয়ার ঈমান, দ্বিতীয় নম্বর আমল। কথা কথা, ওই কবরের চিন্তা রুহের মাগফিরাত। রুহ জিন্দা থাকে, রুহ মরে না। আমি বলছি মানুষ মরে না। দলিল নিয়ে যাইবেন, মানুষ যদি মরে যাইতো কবরের পাশে মানুষ সালাম দিত না। কথা আমরা কথা, কবর ফাট দিয়ে সালাম চলেন।
আসসালামু আলাইকুম হালাল কয়নি কয়নি কয়নি। তো যে সোরের ঘরে সোররা করে নবী বলে মরে গেছে। আমি কো মানুষ তো মরে না। আরে মরতো যদি মানুষ, যখন মানুষের রুহুটা আজরাইল নিয়ে যায় তখন তার দেহ রুহু থাকে না, তখন দেখার জন্য পাবলিক যায়, আরে মন্তাজার বাপ মরে গেছে, দেখতে যায় কেউ কোনো সালাম দিয়ে কোন আসসালামু আলাইকুম কিরে মন্তাজের বাপ, এই রুহুটা কেমনে গেছে রে যাই কি কর না এমনি, তখন তার রুহু থাকে না, সালাম দেয় না, কারণ তার দেহে রুহু নাই, রুহু চলে গেছে ইল্লিন অথবা সিজ্জিন, দুটা স্থানে হস্তান্তর করা হয় আজরাইলের দায়িত্ব। এরপরে আপনার ধোয়াইব, 3 টুকরা মার্কিন কাপড় পরাবে, জানাজা হবে, কবরে দেওয়ার সাথে সাথে আবার রুহু আসবে। সুবহানাল্লাহ কানাকা। ওই কবরের ভয়ে মা খাদিজাতুল কুবরা নবীর বিবি হইয়া, ইমানদারের মা হইয়া মাটিতে গড়ায়া গড়ায়া কান্দে, কবর কবর রে তোর ভিতরে থাকবো আমি কেমনে। বাজানো দিলকে নরম করেন, আমি ওই কবরের কথার দিকে যাইতাম না, যেহেতু রুহের মাগফিরাত, এবার আপনার শাস্তি কবর হবে, ওখানে কোনো হিসাব নাই, হিসাবের জায়গা হলো হাসর। আল্লাহু আকবার। আপনি কয়দিন নামাজ ছাড়ছেন এটার মাফি ওজন হবে হাসরে মিজানের পাল্লায়, কিন্তু শাস্তি ফিডাইব কবরে, সাপ আসবে, বিচ্ছু আসবে, কবর মাটিগুলা সাবা দিবে। মা খাদিজাতুল কুবরা আমার নবী কই, তাহলে তোমার ভয় কেন লাগে? কয় আমার ভয় একটাই নবী গো, আজরাইল আপনার হুকুম পাইলে রুহুটা লইয়া যাইব। আমরা গো কারো সাথে আজরাইলের কন্টাক্ট হইছিনি, দেখছেন নি? কিন্তু আমার নবী কেমন নবী, নবীর হুকুমের জন্য আজরাইল দাঁড়াইয়া আছে। এখন ওয়াহিব বারা কইব, জালালিরা বানায়া কইতেছে জুতা দি ফিটা দি মুসা কালিমুল্লাহর মতন ব্যক্তি। আজরাইল আইসা কইছে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা কয় আমনে কেডা? আমি আজরাইল। তুই এনে আইছিস কি লাগে? কামলা রুহ নিতাম। এই তোরে হড়াইছে কেডা রে? কয় আল্লাহ। কোথায় নাকি কহ ভালো কথা। এই রুহটা নিবি কেমনে রে? আপনার মুখ দিয়া নিমু। কয় আমার মুখের খবর তুই জানোস নি? কয় না, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে 1000 কথা কইছি। রাব্বিয়ার নি আল্লাহ কইলাম তারানি। কই ঠিক আছে মুক্তি নিতাম না, আমরা চোখ দিয়ে বাইর করি। আমার চোখের খবর তুই জানোস? কই না। কই চোখ দিয়ে আমি আল্লাহ পাকের নূরের 70,000 নূরের প্রথম পর্দার তাজাল্লি দেখেছি। কই ঠিক আছে আমি চোখ দিয়ে নিতাম না, আমরা রাত দিয়ে বাইর করি। হাতের খবর জানোস? কই না। কই হাত দিয়া আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কইতে যায় খেজুর গাছরে জড়াইয়া ধরছি। ঠিক আছে আপনার ফাও দিয়ে বাইরে করবো। কই ফায়ের খবর জানো নি? কই না। এই ফাও দিয়া হেঁটে 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 আমি কুতুর পাহাড়ে যাইতাম। আল্লাহু আকবার। কই তাহলে আপনার ফাও দিয়ে বাইর করতাম না, আমার জেন দিবার লাগে বাইর করি। কম না আমি যেটা কম এটাও হুমা দেন, যেটা কই এটাও হুমা দেন, যেটা কই এটা হইছে এটা হইছে এটা হইছে, আমার জেন দিবার লাগে না। তো ঠিক আছে আইস আয় 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 কাছে গেল, আরে বাম হাতটা বাইর কইরা আজরাইলে থাপ্পড় দিতে দেরি দুটো চোখ বাইরে গেছে। থাপ্পড় খাইয়া চোখ বাইর হইছে। ও আল্লাহ গো, আজরাইল চোখের মধ্যে ধরে কথা তোর ডিউটি করতাম না। কিরে কি তো হইছে আজরাইল? আমার চোখে বাইর করে লিছে। বান্দা হইয়া চোখ বাইর করছে, কত বান্দা তার চেয়ে পাওয়ারফুলি আছে। ওগো কাছে গেলে আমার জানে বাইর করবো, আমি আর ডিউটি করতাম না। আল্লাহ কয় রে রাগস কা, তোর চোখ আমি না দিই। এটারে বানাইছি মুসারে গরম, উলুল আজলু নবী পয়গম্বরের মধ্যে তারে আমি গরম বানাইছি। তুই চিন্তা করিস না, তোর চোখ আমি দিব। মুসা নবী হইয়া আজরাইলের থাপ্পড় লগে চোখ বাইর করছে। আমার নবী না হইলে মুসা হইতো না। কথা কথা ওরে যার উসিলে পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। কষ্ট হচ্ছে বললাম কেন? মা খাদিজাতুল কুবরা দলিল নেন। এই নবীর আপনি আনতে 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 এমন জায়গায় নিছেন যার সাথে কারো তুলনা হয় না। বেমেসাল নবীর সাথে কারো মেসেল চলে না। এই নুরুন আলা নূর নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মতের কোনো হিসাব ছাড়া অন্য উম্মতের আগে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। এবার নবীর পাওয়ারটা কিরকম? সুবহানাল্লাহ। নবী কিন্তু সবার আগে আসে নাই, নবী আসছে সবার পরে। কথা কথা তো সবার পরে আইসা আগে যাইব আমার নবীর উম্মত জান্নাতে। ওই নবীর উম্মত হইয়া বুক ফুলাইয়া না চলবেন। কি লেগা নবীর কিয়ামে বাধা দেন? আবার জানাজা নাই, দোয়া নাই, কিয়াম নাই, মিলাদ নাই, সালাম নাই, সালাত নাই, দুরুদ নাই। কথা কথা
কদিন পরে কব তারাবিও নাই, আইতাছে বেশি দিন নাই, কথা কন না। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কি না? ও দরদে একে বাপের দুই সন্তান, বাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্যরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, ঠিক কিনা? এই যৌবন আসছে, এমন একটি যৌবনা যে যৌবনাতে ইমান লইয়া চলা কষ্টকর। মরান কবরে আলোচনা দিয়েছে খাদিজাতুল কুবরারে দিয়ে বিশ্বাস করানোর জন্য। ওনার মতো মহিলা কবরে ভয়ে কাঁদবে, তুমি আমি তো একটা দিনে কবর চিন্তা করলাম না। আর কথা কর না, যদি কবরের ভয় থাকতো বাজান, আয় হায় আয় হায়, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন ভান। কেউ গজল কইছে খারাপ লাগে, মনে কষ্ট নিতেছে? এগুলো গজল না, এগুলো প্রত্যেকটা দলিল, কথা কর না। ওরে দেখো তোমার চোর মচোর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। টাকা না পাইলে সুদে টাকা নয়, জমি বেচে বিল্ডিং করে, টাইস করে, কথা কথা, কিন্তু ওই টাইস করে আপনার গোসল দিত না। বক্স কাঠ 40-50 হাজার টাকা দিয়ে সেগুন কাঠ দিয়ে বানাইছে, বক্স কাঠের জাজিমা আপনারা গ্রহণ করতো না, কথা বলা। আপনার রুহ গেলে আপনার ছেলে কাঁদতো কিন্তু কবরে যাইতো না, বিবি কান্দ স্বামী কইয়া কবরে যাওয়ার লাগিয়া না, ফোড়া ফাতা যা বন্ধু বান্ধব ফাড়া প্রতিবেশী কাঁদবে কবরে যাওয়ার জন্য না। কিন্তু আমার নবীকে উম্মত যারা পরিমাণ ইমান লইয়া যদি কবরে আসতে পারো, সবাই তোমার পর হয়ে যাবে। দলিল দিলেন মান হাজার রাজুল, আল্লাহু আকবার কয়, আল্লাহ নবীর সয় শরীরে কবরে দাঁড় করাইব। ওই নবী পাওয়ার জন্য মুর্শিদ লাগবে রে, কারণ আমরা তো নবী দেখি নাই, কথা বলে, আমরা নবী দেখি নাই। এখন নবীর আল্লাহ কোরআনে কইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথাটা বলার আগে খাদিজাতুল কুবরা তিনাকে বলে, আমার নবী কেন কান্দ? কয়, নবী আমার আজরাইল রূহ লইয়া যাব আপনার অনুমতি পাইলে, কিন্তু আমি আপনার কাছে 60টা জিনিস চাই। আল্লাহু আকবার, তুমি নবী আমারে শেষ বেলায় দিবানি। আমার নবী কেঁদে দিলেন, কয় খাদিজা কি বলছো? আমার বাবার ভালোবাসা তোমার কাছে পাইলাম, মার মোহাব্বত তোমার কাছে পাইলাম, তুমি টেনশন করো না, যা চাইবে আমি তা দিব। কয় 1 নম্বর, আমার রুহুটা নেওয়ার পরে বেগানা কোনো মহিলার দিয়ে আমার গোসলটা দেওয়ায়েন না। আমার 7টা সন্তান ঔরাত যাত্রা আমার বুকের দুধ পান করছে, লেকিন জীবনে আমার একটা ফসম কেউ দেখে নাই। নবী গো, ওই বেগানা কোন মহিলারা দিয়ে আমার গোসলটা না দেওয়াইয়া, আপনি তো আল্লাহ পাকের বন্ধু, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, আপনার দুটা নুরানি হাত মোবারকের দ্বারা তুমি নবী আমার শেষ গোসলটা দিতা পারবানি। সুবহানাল্লাহ কয় না রে? আমার নবী কয় কাবিল তু আলহামদুলিল্লাহ, কবুল করলাম। এখন আমি জালালির বউ যদি কয় হুজুর আপনি ফিসাব, আপনি মুফতি, আপনি ওলি, আপনি আমার গোসলটা দিয়ে, শরীয়ত কব নট হবে না, কথা কন না। কিন্তু কেমন নবী আল্লাহ, তুমি না শুনছো তোমার বন্ধু কই কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি তোর গোসল দিমু রে খাদিজা। আল্লাহ তো কইতে পারতো বন্ধু এটা সম্ভব না, এটা হবে না, কারণ আইন সবার জন্য, খোদার আইন সমান, কথা কন না। কিন্তু তুমি বন্ধু কেন কইলা তারে গোসল দিবে? সে তো মহিলা, মরে গেলে আমার বান্দি আমার হইয়া যায়, স্বামী আর বোর থাকে না, কথা কয় না।
কিন্তু আমার নবীর বেলায় আলাদা। আল্লাহ কয় বন্ধু তুমি পয়লা দাও, তুমি তো নিজে শরীয়ত, নিজে তরিকত, নিজে মারফত, নিজে হাকিকত। তোমার নবীর সাথে কোনো শরীয়ত তরিকত চলে না, কারণ আমার নবী নিজে শরীয়ত তরিকত। আল্লাহু আকবার বলেন। ওই রাহমাতাল লিল আলামিন নবীরে ফতোয়া দিতে 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 এখন কয় নিরক্ষর বোঝেননি, মানে অক্ষরহীন পড়তে জানে না, জুতা দি ফিটা দিব। আল্লাহ কয় 99টা জ্ঞান আমার নবীরে দান করছি, 100 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান তামাম জাহান দিছি। এই তামাম জাহানের জ্ঞানে শ্রেষ্ঠ জাত আল্লাহ মানবরে ঘোষণা দিছে। আচ্ছা, মানব জাতের সংসদ আসেনি? জোরে কোন আসেনি? কুত্তার সংসদ আসেনি? কুত্তার আছে, ছাগলের আসেনি, গরুর আসেনি, বিড়ালের আসেনি, হিয়ালের আসেনি। কিন্তু মানুষের সংসদ থাকার বড় বাজেট হলে জায়গা মেম্বার চেয়ারম্যানের ফেডে কথা না। রাস্তার কালভার্টে টা জায়গা রক জায়গায় কুত্তা ছাগল গরু 17,000 জাতের কোনো বাজেট নাই। বাজেট ছাড়া চালায় কেডা? এর জোরে কয় না রে আল্লাহ কয় বলেন তো, কুত্তা খানার লাগে কুত্তা মারামারি করছেনি? করে নাই। ছাগলে করছেনি, গরু করছেনি, কিন্তু মাছ পশু পাখির খানা জোগাইয়া দেয় কেডা? ওই যে আমার রব, আমার মালিক। প্রশ্ন কেন করলাম? ওদের সংসদ সারা নির্ভেজালে চলতেছে। আমগো সংসদ হওয়ার পরে এই দল ওই দল রে গাইল্লায়, ওই দল ওই দল রে গাইল্লায়, খায় না এমন কোন লোক নাই, সবার ফেডে কম বেশ যায়। কথা কন না করে, কারণ মানুষ তো লোভ লালসা যার ভিতরে না তারা তো আল্লাহর ওলি। কথা কন না। কিন্তু বাজার কেন এই কথার দিকে গেলাম? কবরে ওই সব কিছুর জাররা 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 করে হিসাব নিবে। এখন ওই কবরবাসীর মাগফিরাত আপনারা যায় ওযু করে জিয়ারত করবেন মা বাপের কবর। এই জিয়ারতরে লইয়া গেছে পূজার সাথে। আসেনি আসেনি? ওরা আমরা বলে পূজা করি, কথাটা কনার লগে লগে হাতার বোতা লাগ। হুজুর কি লাইগা কইছেন এই কথা? হ্যাঁ, কারণ আপনারা জানেন না জিয়ারত করতে হলে ওযু লাগে। জিয়ারত করতে হলে ওযুর মধ্যে 4 ফরজ। এর আগে শরীর ফাক, কাফর ফাক, ফানি ফাক। কথা কন না। আর যারা পূজা করে হ্যাঁ তারা মুত্তা হানি খরচ করে না। কথা কন না। তো ওই হ্যাগোর সাথে আমগো তুলনা দিয়েছেন, হবে না। 4 ফরজের অপমানা করা হলো। 4 ফরজ আদায় করে মা বাপের কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা। আল্লাহু আকবার করেন। আচ্ছা বলুন তো, আপনাকে ফরজের নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগেনি? যোহরে লাগেনি? আসরে লাগেনি? মাগরিবে লাগেনি? এশা লাগানি? তারাবিত লাগানি? জুমাত লাগেনি? এবার আসেন সুন্নতে আসেনি? নফলে আসেনি? তাহাজ্জুদে আসেনি? এই জন্য উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা একবার আদায় করবেন, কুল হু আল্লাহ 3 বার অর্থাৎ ইখলাস, এরপর দুরূদ শরীফ 11 বার আদায় কইরা কোন ব্যক্তি মা বাপের কবরে পাশে দাঁড়াইয়া যখন কাঁদবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কয় সাথে সাথে আমি তোর মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দিব। আল্লাহু আকবার কর। এখন যারা ফতোয়া দেয় যে আমরা মাজার পূজারে, এই জন্য আমি কই কি জানেননি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বলেন পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। খুব খেয়াল, বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা? কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বলেন পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখ। আমরা দেশের লোকেরা এইভাবে বলে বলে আমাদেরকে অপমান করে, কি সুন্নিরা বন্ডা মাজার পূজারে। আপনারা না জানলে শোনেন, পূজা শব্দ কওয়ার লগে লগে বউ কেন তালাক? পূজা করতে হলে মূর্তি লাগে, জিয়ারত করতে হলে কবর লাগে। আচ্ছা, কবর আর মূর্তি কি এক? প্লিজ আপনারা কথা আবারও বলবেন, কবর আর মূর্তি কি এক? আপনারা তো সরল মানুষ, বোঝেন না। এই কবরের মতন পবিত্র জায়গা নাই। কবর জায়গাটাতে আমরা যাইয়া জিয়ারত করব, মা বাপের রুহের মাগফিরাত, আল্লাহ শান্তি করবে, সোয়াব হবে। এটারে যদি আপনি পূজার সাথে তুলনা করেন, পূজার মধ্যে একটার নাম হলো ভগবান ভগবতী,
দুইটা মূর্তি লাগে, কথা কন না? হেতাগো সামনে যাইয়া কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা দিয়া করে না, হেগুলো কীর্তন, আমগুলো জিয়ারতের তেলাওয়াত। তেলাওয়াতরে আপনি মুসলমান হইয়া যদি কীর্তনের সাথে তুলনা করেন, আল্লাহর কসম ঈমান তালাক হইয়া যায়। কারণ কোরআনের সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। আল্লাহু আকবার কোন। এটারও যদি আপনি কোন যে এটা পূজা, তাহলে আপনি বলেন তো পূজার হলো কি? কীর্তন। কীর্তনটা কেমনে করে জানেননি? জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটার সাথে সূরা ফাতিহার কি মিলবে নি? এরপরে বৌদ্ধরা আছে, বৌদ্ধরা দুইটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরনী, ফুললিঙ্গ স্ত্রীলিঙ্গ। হেতারা সূরা ফাতিহা আদায় করে না, এক ক্লাস করে না। হেতারা কি কয় জানেননি? হেরা কীর্তন করে চতুর্দিকে ঘুরে ঘুরে দুইটা মূর্তির সামনে। ওরা কয় এসের মাগো সরস্বতী কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞানিত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মাগো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তোতে নম নম। একসাথে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে আসেন খ্রিস্টানরা, খ্রিস্টানদেরকে বানাইছে কে? আর জোরে কোন কে? ওরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। কিন্তু তুমি বান্দা জানলা না, এমন রবকে তুমি সিজদা করো, কিয়ামত হইয়া যাইব রে, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জিন্দাবাদ। বাজান কেন কথাটার দিকে গেলাম খেয়াল করবেন। এবার খ্রিস্টানরা দুইটা মূর্তি বানায়া, ওরা কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, এখলাস দিয়া না, দুরূদ শরীফ দিয়া না। ওরা কেমনে করে শুনে নেন? ওরা বলে অ্যাংসে বেলসে সাকসে মাইংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুখে মরি গুণ সাপ কি বেদেশে কাল লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমার ইমরণ ফরম কর রহম কর ইয়া মা কালী, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো সূরা ফাতিহাকে আমরা এমনি তেলাওয়াত করি? কই ফাতিহার সাথে যে কইছে আমরা মাজার পূজারি, হেতে না জানি না নিজের পায়ে নিজে কুড়াল মারছে, কথা কয় না কা? আজীবন আম করে মাজার পূজারি কই, আল্লাহ কয় কইছত সুন্নি করে মাজার পূজারি রইস, যার লাগা গর্ত করছ তুই গর্ত তোরে ফেলেন। এখন যাইয়া দেখছেন নিয়ে বছর এরা মূর্তি ভাড়া দিছে, কথা কয় না কা? কীর্তন ভাড়া দিয়া ওরা সঙ্গীত গাইছে, কাল লাগা গর্ত করছ, নিজে গর্তে ফইরা মারা যাইবে, তিনি আমার রব আমার মালিক, বিচার সবার জন্য সমান, কথা কন ঠিক কিনা? সুন্নিরা মাজার পূজারি নয়, সুন্নিরা মাজার জিয়ারত করনেওয়ালা, জিয়ারত করা সুন্নাত। মান যারা কাফরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করো, তোমার সুপারিশ করে জান্নাত দাও, আমি নবীর জন্য ওয়াজিব। এই জিয়ারত বন্ধ করে দিয়েছে যেহেতু রুহের মাগফিরাত, কদিন পরে কব জানা যাও নাই, এখন তো দোয়া মানে না। অথচ মেশকাত শরীফ ২ নম্বরের হাদিস, মেশকাত শরীফ ২ খণ্ড, আল্লাহর কসম নবী বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলুসু লাহুদ দুআ, জানাজার নামাজের সালাম সারে ডানে বামে ফিরাইয়া ইখলাসের সহিত আল্লাহর দরবারে কান্দ, গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। মানি না, জোরে কইতে হইব কে? আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ দিতে পারেনি? ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। বলেন জিদ্দায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছ বেকার। আল্লাহু আকবার। এই মানুষগুলা মরে গেছে যারা, প্রত্যেকের লোকের আত্মাগুলা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এই কোন সাউন্ড নেই, দেখছেন? শয়তান হ্যান্দিনা জান দিয়েছে, হেতুকে দোষ নাই। শয়তানে কলবের মধ্যে বৈশাখ মিনশারিল ওয়াসওয়াসিল নাস্তু ইতরে গুতা দে, ইতরে ফাইলে আমি জুতা দিয়ে ফিটিয়ে দিতাম। কারে? শয়তান নারে, কথা কন না। এই শয়তান যে এমন শয়তান, এতে নীতি নীতি ওই রসুলের শানে আজমতে ইজ্জতে। এখন কয় কি আমার নবী কাল বয়, আমার নবী নিরক্ষর, আমার নবী নাকি মা খাদিজাতুল কুবরা
এবং মা আয়েশা সিদ্দিকা ওনার বিবিরা নবীর কাছে ঈদের দিন জামা চাইতে গেছে, শাড়ি চাইতে গেছে, নবীকে আমি জামা দিতে পারতাম না। তারা কত আমি কি করবো, আপনার সাথে থাকতে পারতাম না, লাগে তোরা তালাক দিয়ে দিন। আচ্ছা, এই নবীর ইজ্জতের চাদর নিয়ে যদি এত খারাপ মন্তব্য করতে পারে, কাফেররা বলছে নবী আল আমিন, সত্যবাদী। আর তোরা উম্মত হইয়া রসুলের শান ইজ্জতে কোথায় নিছ? আমি যদি তারা পাইতাম রে বাবা, তার লুঙ্গি উল্টাইয়া লাইট মেরে চাইতাম, তার এটা কাটছে। মাইন্ড করছে? এখন কবেন হুজুর এত বড় কথা কইছেন কি? আর বেটা, আমরা নবীর সাথে তুলনা কেন করবে? যিনি সাইয়্যিদ, জিনার সাথে কোনো নবীদের তুলনা হয় না। নবীদেরই তুলনা নাই, আপনি আপনার সাথে তুলনা করেন। তা আপনার আমি ফাতলা জুতা দিয়ে ভিড়ার কথা কইতাম নাকি গরম পানি মারতে ঘুম? আপনার কি রাগ করতেছেন? কেন শোনেন, এতে যদি মুসলমান হয়, এতে কোন নম্বরের মুসলমান এবার কইয়া দিই। এক বেচারা হিন্দু লোক ছিল, এতে কালিমা পড়ি মুসলমান হয়েছে। জুমার দিনে একবার দেশ জানাই, সভাপতি একটু ধনী ফোকারের লোক ছিল, উনি বলতেছে বাবা জুমার নামাজ শেষ, আজ তুই আমার বাড়িতে খাবি, তোর তো আজ জায়গা সম্পত্তি তোর কিছু দিবে না, কারণ তুই ধর্ম ত্যাগ করছিস। কথা কর না, তুই মুসলমান যেহেতু আমার এক শতক জায়গা তোর দিয়া দিবি, ইমাম সাহেব সব বাড়িতে নিয়ে খানা দানা খাওয়াইয়া। উনি কি করছে, ওনার শরীরে জুব্বা হজ থেকে আনি না জুব্বা, মোটা জুব্বাটা দিয়ে দিছে। তো এই লোক আজীবন হিন্দু লোক, ধুতি ফুরছে, এখন জুব্বাটা তো একবারে পায় টাকনা পর্যন্ত, এতে এটা ফুরে মনে করছে লুঙ্গি টুঙ্গি ফরা লাগে না, এতে বেটা লুঙ্গি ফুরছে না। এই লুঙ্গি না ফুইরা জুব্বা ফুইরা আসরের নামাজের টাইমে গেছে নামাজ পড়তে ইমাম সাহেবের লগে। তো আপনারা দেখবেন এই জুমার নামাজ হলো 2 রাকাত, আসর হলো 4 রাকাত ফরজ। কথা কর না, ইমাম সাহেব গেরে ফুট, তুই তো মুসলমান হয়েছ, এখন তার আরবি নিয়ত জানতি না। জুমার নামাজ গেছে 2 রাকাত, এখন তো 4 রাকাত। তুই না জানলে বাংলা নিয়ত কইয়া দিস, তুই বলবি যে আমি হুজুরের ফিসে আসরে 4 রাকাতের ফরজ খোদা আদায় করলাম, একটা দিতে বেহাজাল ইমাম বলি, তুমি আমার এই 4 রাকাতের ফরজ কবুল করো। মারহাবা কর না বলছে, ভালো কথা। দেখবেন জুমার দিনে কিছু কিছু দুষ্ট ফোলাবেন মসজিদে যায়, সেজদা গেলে বোঝা যায় হেতাগো শয়তান সব হেতু উঠে যায় শোয়ার হয়। ওরে বাবারা যে দৌড়ি যে হাসি ঋণে করে আছে নি এরকম। তো ওই ওনারা সেজদা গেছে, এত বেটা যে লুঙ্গি ফোরা নেই, 2টা ফোলাবেন দুষ্টামি করতে করতে এতে সামনে যে উষ্টা খেয়ে পড়ছে। ফলে এটা উত্তর হয়েছে, দেখা যায় আল্লাহ লুঙ্গি যে নাই, সরাসরি গোলালো লটকে দিয়েছে। দেখা যায় আল্লাহ গোলালো যে লটকে দিয়েছে, এখন বাচ্চা ফোলাবেন তো বুঝেন না, সরাসরি দিয়ে বসে এটা তার দিছে যে এখন এতে বেড়া তার আসরের নামাজ আর ফড়ে নাই কোনো সময়, জুমা না পড়ছে, এতে মনে হচ্ছে রে নামাজের নিয়ম মনে এটা, এত দেরি না করে এত সোজা ইমাম সাহেবটা দাঁত ওয়াল্লাহ গো, ইমাম সাহেব 2 মিনিট পরে তো এত হুজুর ও করলে লাভ হতো না, পিছনেতে শুরু। তো আমার সন্দেহ লাগে কি, যারা নবীরে নিরক্ষর বলে তে মনে এদের মতন মুসলমান, কারণ গাঁজা খাইলে এড়িয়ে এরকম হয়। ঠিক কিনা? হুশের নৌকা ডোবে না, নবীর সাথে বেয়াদবি চলে না। আল্লাহ কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল, জুলুম করবা অন্যায় করবা আমার দরবারে মাফ চাইতে হইব, নবীর দরবারে। আল্লাহু আকবার বলেন। হায় হায়, নবী কেমন, নবী কেমন, নবী কেমন। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। ওরে শরীয়তের সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। চিল্লে এখন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার আপনি গোসল দিবেন, তো কবুল করলাম। আর কি চাও? আর একটা প্রশ্ন হইল, আপনি নবী আমারে 5 টুকরা কাপড় দিতেন, পারবেন না? মেয়েদের জন্য 5 কাপড়, কথা কয় না কা, পুরুষের জন্য 3 কাপড়। এবার আসেন কাপড়টা কেন আইলো 5 আর 3? জিগাইন হেতরে যেতে কিয়াম মানে না, গরমে যে বুক হাঁপান ফারে, শুধু কয় কিয়াম নাই, মিলাদ নাই, সালাম নাই, কথা কয় না করে। নবীর সালাম জানালে অপরাধটা কি? ইয়া নবী সালামু আলাইকা কইবা, তুমি কইবা নবী কোন সামনে আছেন? 100 বার আছে। কোরআন কান নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। এই নবীর আপনি নিতে নিতে কোন জায়গায় নিছেন নিজে হিসাব করেন। উফাই নাই, উফাই নাই, উফাই নাই। সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়ে নবীকে ভালোবাসছে, কথা কোন ঠিক কি না? বাজান এবার আসেন, বলে আপনি আমারে 5 কাপড় দিবেন না,
কই কি করতাম? আপনার শরীরে যে কাপড়টা লাগছে গো নবী গো, ওই কাপড়টা দয়া করে আপনি আমার শরীরে লাগাইবেন, আমার 5 টুকরা কাপড় দিবেন না। আমার নবী কই ফাকলামি করে কেন? আমার কাপড় দিলে জুব্বা দিলে কি হবে? কয় নবী গো আমি শুনেছি কবরে রাখার পরে বিচ্ছু আসবে, সাপ আসবে। নবী গো ওই সাপ বিচ্ছুর কামড় থেকে আমার খুব ভয় লাগে গো নবী। যতই দান খয়রাত নামাজ পড়ছি, যদি রব আমার কবুল না করে ওই কবরে কেমনে থাকবো? আমার বিশ্বাস ইমান হইল তুমি নবী তো নুরুন আলা নূর, তোমার জুব্বাটা যার শরীরে লাগবো তার জুব্বা, আপনার জুব্বাটা আমার শরীরে লাগলে বিচ্ছু সাপে আমারে কামড় দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। अरे रहमतल लिल आलामीन अपने उम्मतेर जाबिन गुनाहगारों मतेरा बंजन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार जीवन अल्लाहर नबी नूरेर नबी गो अपने আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাছে জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন। একসাথে কন্যা আল্লাহু আকবার। এবার আসেন 3 নম্বরের প্রশ্ন। খাদিজাতুল কুবরা কয় কবরের জন্য আলোচনা, কবর আর হাসর। হাসরে ঢুকতেছি একটু সময় দিবেন। এরপরে বলে নবী গো আমার কবরে যাওয়ার আগে আপনি নিজে আমার জানাজা দিবেন। জানাজা দিলে হবে না, আমার কবরে মাটি আপনি খুঁজবেন, খুঁজতে আপনি সবার উঠাইয়া দিবেন। আপনি একাকার জামা খুললা জুব্বা খুললা উদাম শরীরে আমার কবরের মাটির সাথে একটা গড়াগড়ি দিতে হবে। নবী কই কেন? কারণ কি? কই কারণ হলো নবী গো আপনার মুখে শুনছে কবর যখন দেওয়া হয় মাটি দিলে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটির দেওয়া মাটির সাথে যাতে মিশে যাবে। নবী গো কিন্তু আমার ভয় লাগে, আপনি বলছেন মানুষ যখন 40 কদম হেঁটে যাবে মানকান নকির আসার আগে, মানকান নকির আসার আগে আমার কবরের মাটির একটা আমাকে সিবা মারবো। নবী গো ওই কবরের ভয়ঙ্কর সিবাটা আমি খাদিজাতুল কুবরা সইতে পারতাম না। তুমি নবী যদি মাটির মধ্যে গড়াগড়ি দাও গো, তোমার নূরের দেহ মোবারকের কারণে ওই মাটি আমার সিবা দেওয়া মাটির জন্য হারাম হইয়া যাইবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। খুব খেয়াল করবেন, নবীর দেহ মোবারকের যেখানে লাগে ওখানে মাটি খাওয়া তো মানে খাওয়া দূরের কথা, সিবা দেওয়া হারাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন ইমানদারের মায়ের পরেরটা কি কয় জানেন? কয় শেষ চাওয়া নবী গো 4টা চাইবো, কইছে আরেকটা। কয় দাও বলো। আমারে কবরে দিবেন, সবাই চলে যাবো গা, থাকবো নি কেউ? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আগা ওই নবীর মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। নবী গো আমার কবরে রাখবো, 40 কদম চলে গেলে মানকান নকির 2টা ফেরেশতা আমার কবরে আসবো। আয়েশা আমার বলবে মান রাব্বুকা, তোমার রব কেডা? নবী আমি দুনিয়াতে কোনোদিন মিথ্যা বলি নাই, কবরও মিথ্যা বলতে পারতাম না। কই কেন? কই আমি তো আল্লাহরে দেখছি না, রাব্বি আল্লাহ কেমনে কইতাম? কেউ আল্লাহরে দেখছেন না? কথা কই দেখছেন নাই? তো হেবেটি তো সত্য কইছো, আমি আল্লাহরে দেখি না, আমি কেমনে কম রাব্বি আল্লাহ? আমি ফাইতাম না, এত বড় মিছা কবর থাইকা কইতাম সুবহানাল্লাহ। কত কিতা করতাম? আপনি না আল্লাহর বন্ধু, আপনি মেহরাজের রাত্রে সুবহানাল্লাহ।
কাবা কা হুসাইন ওয়া আদনা কইয়া আল্লাহ আপনার কাছে নিছে আপনার এই শরীয়তের চক্ষু মোবারকের দ্বারা আমার আল্লাহরে তুমি নবী 10 বার দেখছো ও নবী গো তুমি আমার হইয়া মান রাব্বুকার প্রশ্নের উত্তর দিতা পারবানি আল্লাহু আকবার বলেন কেমন নবী তোমার নবী আমার নবী ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো আমার নবীকে অবশ্যই আমি দিই উত্তর এই নবীরে আপনি যদি আপনার মতন কোন মা খাদিজাতুল কুবরার রূহ নিয়ে গেছে আজরে নবী নিজের নিজ হাত মোবারক দোয়াইছে পরিষ্কার করলেন পবিত্র করলেন ওযু করাইলেন করাইয়া নিজের জুব্বাটা ফরাইয়া দিছে আমরা দেশে কোন হুজুর যদি মহিলাকে জুব্বা ফরাই দেয় হুজুরে টাঙায়া ফিরবো ভাবি মক কথা কয় না যবে শরীয়ত আমনে গুতান আমনের ইসলাম আমনে গুতান জানবেন না পাগল হইছে বেশি দেরি হয় নাই কথা কন না গো কিন্তু নূরুল আলা নূর নবী কই সাহাবীরা রে আমার বিবির সাথে আমি ওয়াদা করছি খাদিজাতুল কুবরার আমি 4টা প্রশ্ন চাইছি আমি উত্তর দিয়েছি গোসল আমি করাইমু সাহাবায়ে কেরাম নিচের দিকে চাইছে কারণ আল্লাহর নবী মিথ্যা বলে না যা কয় তাই কোরআন হাদিস সুবহানাল্লাহ কোন লেখা ওই দুই প্রকার হইয়ে মাতলুব ওই গায়রে মাতলুব কোরআন হলো কি জানেন নি কোরআনের মধ্যে যে কোরআন আলিফে আল্লাহ লামে জিবরাইল মিমে মুহাম্মদ আলিফ যে কথাটা লামের কাছে কইছে লামে যেটা মিমের কাছে পৌঁছাইছে এটা হলো কোরআন আর মাঝখান দিয়ে লাম নাই আলিফ আর মিমে যেটা কথা হইছে এটা হলো হাদিস সুবহানাল্লাহ কান্না রে বাবা এটা কানার দল বুঝবে না এবার সকল সাহাবায়ে কেরাম রে বলতেছে আমি নিজে নামবো কবরে নামছে নবী সুবহানাল্লাহ গড়াগড়ি দিছে এবার নিজে নামাইছে কবরে নামায়া মাটি দিয়ে সকল সাহাবীরে কইছে চলে যাও সুবহানাল্লাহ একটা সাহাবে কেরাম থাকতে পারবা না ঠিক আছে চলে গেল একা একা নবী জামের নিচে লাঠি মুবারক দিয়া চোখের পানি গল 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 করে ফিরা একটা ফোঁটা কবরের মধ্যে পড়ছে রবের কুদরতি কলিজায় প্রেমের আগুন ধরে গেছে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে আল্লাহ কয় বন্ধু তোমার চোখের পানি যে কবরে পড়ছে তুমি মনে করছো আমি ফেরেশতা ফাটাইমু নট হবে না কিয়ামত হয়ে যাইব আমি কবরে ফেরেশতা মান কান্নকে ফাটাইতাম না জিবরাইল রে যা যা আমার বন্ধুরে জানাইয়া দে আজকে কিয়ামতেরা হইয়া যাইব মান কান্নকের মা খাদিজাতুল কুবরার কবরে যাইতো না জিবরাইল কয় কেন কই যে কবরে আমার বন্ধুর চোখের পানি পড়ছে এটা কবর রইছে না এটারে আমি জান্নাতুল মুআল্লা বানাইয়া দিলাম আল্লাহু আকবার কোন ওই নবীর প্রেম আমরা চাই কি চাই না ওই নবীর প্রেমে যদি নবীর কবরে চান এক নম্বর তাকওয়াবান ব্যক্তি হইতে হবে এখনকার তো জুলুম শুরু হয়ে গেছে আমরা লোভে সামলাতে পারি না মূলা খেতের নিচ দিয়ে যায় মোটা মূলা দেখছি উড়ে দমুর মারি হাসেনি গুরু মূলার লোভ সামলাতে পারি না বড়ি গাছের তল দিয়ে যায় ফাঁকনা পরে দেখছি ঢিল মাইরা দমুর মারি আল্লাহর কসম বহু হাজ হিসেব আছে হজ করে এই হাতে লেংটি গুজ দিয়ে লাইল কাটে জিগেলাম চাচা লাইল কাটেন কা কয়টা সোজা করে আসলে সারা ডুবে দিতেছে আসেনি ও জিগানের এবার এই দেশটার অবস্থা এরকম নিজের নিজের মানুষ কইরা কবরে যান কেউ লাগবে না নিজের ঈমান আকীদা আমলগুলাই কবরে আপনারে নূর হইয়া দাঁড়ায়া সহযোগিতা করব ওই কবরে কোটি বছর হাজার বছর থাকবেন কবর নাই হাসরে যাওয়ার আগে বলবো মা খাদিজাতুল কুবরা বেটি এত ইমানদার মা উম্মুল মুমিনিন সমস্ত ইমানদার আম্মা হইয়া কবর ভয় মাটিতে গড়াইয়া কাঁদছিল উনি যদি কবরে চিন্তা করতে পারে ওনার তুলনা তো আমরা কিছুই না কথা কোন ঠিক কিনা ওই কবরে কি নিবেন তার সামানার জন্য কারো টেনশন নাই ঘর বিল্ডিং করতে জমি বেচে সুদের উপরে টাকা লাগায়া ইট কিনে বালু কিনে সিমেন্ট কিনে রড কিনে রড ইট বালু কবরে যাবে না কিন্তু খোদার কসম জালালে মিথ্যা বলি না জিহ্বাটা যদি মিথ্যা বলি ফেরেশতারা আগুনের কেসে দিয়া জিহ্বা কাটবে আজকের এই যে রুহের মাগফিরাতের সুন্নি কনফারেন্সটা তারা সাজাইলো এর সময়টুকু আপনার কবরে নূর হইয়া আপনারে সহযোগিতা করিব
এখন আসেন যাদের মা নাই বাবা নাই, আমার বাবা নাই, আমি বাবার বেদন বুঝি, ওই মা বাবার প্রেমে মা বাবার মহাব্বতে এরকম কোন প্রেমিক আছেননি যে জ্বালা লাগবে আমার মাও নাই বাবাও নাই। আমি গাউসে বাকের মহাব্বতে আগামী মাহফিলে যেহেতু তাহিরি ভাই আসবে, তাহিরি ভাইয়ের নামের উপরে আমি মাইক বাবদ 5,000 টাকা কোরবান করবো। একটা লোক চাইলাম আপনাদের মধ্যে, কারণ তাহিরি ভাই আসলে মাইক লাগবে কমপক্ষে 30 থেকে 40টা। কথা কোন ঠিক কিনা? একজন লোক আশিক রাসূল হইয়া আগামী বছর আমি কবরে নামাইছি ওয়াজটা, ওখান থেকে ওয়াজ হাসরে যাম ইনশাআল্লাহ। একটা লোক বলবেন যে হুজুর আমি 5,000 টাকা দিব, যার মাও নাই বাবাও নাই, টাকা পয়সা কিছু যাবে না, আজকের এই দান আপনার কবরে আসবে, হাসরে আসবে, মিজানের পাল্লায় আপনাকে সহযোগিতা করবে। অন্তত একটা লোক 5,000 টাকা বলবেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, একটু জোরে কর নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখছেন নি আশিক রাসূল আসে, আমি জানি আমার বাবার নামটা কি, হাফিজুল চৌধুরী, চমৎকার নাম। এই নামগুলো রাখবেন, আপনারা তো নাম রাখতেন জানেন না, নাম রাখেন ডিজিটাল নাম, বদনা লোড আডা পলিথিন পোল্টা। হাফিজুল বাবা উনি আগামী মাহফিলে মা বাবার রূহের মাগফিরাতের জন্য, নিজের জন্য, ছেলে পরিবারের জন্য দোয়া চাইয়া উনি দিবেন 5,000 টাকা। চিল্লে এখন মারহাবা, হয় নাই আরো জোরে কন্যা মারহাবা। এই কই যাচ্ছে রে তোরা? তারপরে কাছে ভাই ফাইজলামি ফাইজুল বেড়া, কারণ বিরিয়ানি ফেলে তখন তো মুখ দিতি না। এই যেটা যাইবো এটার একটার ঢুকতে দিবি না, তাবার করতে সত্য ইয়া খারাপ, যেটা যাইবো এটার আর তাবার করতে আমি ঢুকতে দিবে না। জাগা সব জাগা অসুবিধা নাই, কারণ এটি বাচ্চা বলাবেন, এটি গন্ধ হুঙ্গার লেগে বই রয়েছে, বিরিয়ানির গন্ধ ফাইলে দৌড় মারবে। বাজান রাগ করে না, কারণ আপনারা বসলে না দেন এটা আপনাকে বিষয়, কিন্তু 10টা মিনিট হক কলিবা এই জান্নাতের হকটা আদায় হলে তারা সহযোগিতা পাবে। কথা কোন ঠিক কিনা? এটা তো আপনাদের হক, আমি কোনো মাহফিলতে কাঁধে করে আমার বাড়িতে নিতাম না। কথা কোন এখানে? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে শুনেন। আপনাদের এই আজমিরগঞ্জ থানায় কাকালচর ঈদগাহ মাঠে আমি এই মাসের 24 তারিখ আসবো। এটা তো কিচ্ছু না মানুষ, আমার মাহফিলে 210,000 লোক হবে। আল্লামা তাহিরিবের পরও আমি প্রোগ্রাম করি, অহংকার তাকাব্বুরি আল্লাহ করো না। আপনারা কাকালচর যায় দেখবেন কত হাজার লোক হয়। আপনারা তো মনে করছেন আজকের মাহফিলে মনে অনেক লোক হয়ে গেছে, না, আমি জালালি মানুষ মাহফিলে আপনাদের হবিগঞ্জ সবচেয়ে বেশি, অনেক লোক হয়। কালকে আমি ওই যে আপনার সুলতান সি দরবারের পাশে করছি, কিন্তু বড় কথা না এটাই, বাচ্চারা বসলে সুন্দর লাগবে, কথা না বলে। আমার একটা বাবাকে আল্লাহ কবুল করছে, কবুলের মালিক কে আমি জানি না, ওনাকে আল্লাহ পছন্দ করছে, এই জন্য ওনার হাতটা আল্লাহ উঠাইয়া দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওনারে দয়া করেছো, মায়া করেছো, আল্লাহ ওনার জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দানা হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, আমার কামলিওয়ালা নবীজির দিদার মোস্তফা দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলেন আমিন। আচ্ছা 5,000 টাকা দিয়ে হুদা মাইক হইতো না, আরেকজন কোন 5,000 টাকা, আর একটা লোক হাত তোলা দিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কার দিকে গাউসে বাকের মায়া করছো, মা বাপের দয়া ছায়া। আগামী বছর তাহিরি পাগলা থাকবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু নামটা কি? আচ্ছা কইতেছি, ফাঁকে দিয়ে বলি, ওই আমার আগে তো আমার ভাই মিজানুর রহমান আজাদি সাহেব করছে, উনি খুব ভালো মানুষ, প্রশংসার সামনে করা ভালো না, পিছকিনেরও প্রশংসা করা ভালো না, সামনে দুর্নাম করা, পিছনে প্রশংসা করা, আসলে খুব ভালো মানুষ। আমাকে দাওয়াত করছে, ওনার প্রেমে আমি আসছি, নাহলে আপনারা মাইন্ড করেন না, 1 বছরের আগেও আমাকে পায় না, আমি মাহফিলের ডেট দিতাম না, ওই যে বলছে না বাইরে ডেট দিত না ভাই, বহু রিকোয়েস্ট আমি ডেটটা নিয়েছি। তা আমি বলতেছি আপনাদের কাছে, ওনার সাথে আসছে একজন মাসুদ, ও নালাইন শরীফ আনছে আপনাদের জন্য, অনেকে নালাইন শরীফ পাইছে, কিন্তু এই নালাইনের ফজিলতটা আপনারা জানেন না, যাই না, ভালো করে বুঝে নেন। নালাইনটা মানে কি? এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো নালাইন শরীফ, এটা আয়াতের কুরসি, এখানে গাউসে বাকের 11 নাম। অনেক ফলাফান আছে রাতভর মোবাইল ছাইয়া খারাপ ছবি দিকে স্বপ্ন দোষ হয়, কথা কোন ঠিক কিনা? এটা আপনি সুমা দিবেন, চোখে লাগাইয়া ঘুমাবেন, খোদার কসম, ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছে রহমত, আপনার চোখে আর খারাপ স্বপ্ন আসবে না, 3000 জাদুটনা হবে না, শরীরের মধ্যে বিমার আসলো এটা লাগাইয়া বুকে ঘুমাবেন, দেখবেন হার্টের সমস্যা আল্লাহ দূর করে। আসসালামু আলাইকা সাইয়্যিদি আশরাফিল মুজনাবিন, الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين या इलाही अपनी जाते किब्रिया की वास्ते खुल दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन व खत्म रसूल जाने जा अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते মাবুদ মাওলা তাকায় দেখো গো, রাতের 12টা
পার হয়ে যাচ্ছে, তোমার বান্দা বান্দি সজাগ হয়ে তুমি মাওলাকে স্মরণ করতেছে রে আল্লাহ। বাবু দাও আপনি কি আসমানে না জমিনে, না পারে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। আয়ো মক্কার কাফেরেরা, আয়ো তায়েফের কাফেরেরা, আমার কামলিওয়ালা নবীজিকে দেখল, আমরা তো গো আমরার হাবিব দেখলাম না। ও আমারা আমরার মত মদিনায় যাইতে চায়। ডাকলে নিজরাই গো আল্লাহ, জপলে নিগ হইবে ঠান্ডা। এ না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ, করওয়ালা জালয় তোমার মনে, তোমার এই মন্তব্য হইতে আমরার করিলাছে জল। ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করওয়ালা জালয় তোমার মনে। তুমি ঘরে ঘরে প্রেম বিলাইছো, যাসিয়া যাসিয়া ওই প্রেম নলে রাখছ মুরে গো আল্লাহ, জ্বালায়া কাদাইয়া রে আল্লাহ, করওয়ালা জালয় তোমার মনে। মাবুদ তাকায়া দেখো, কে জানি গো আমার মতন বাবা হারায়া ইতিময়া কান্দি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মোরে আগে আছে আল্লাহ, ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয় বহরে রাজা। রব্বানা রব্বানা রব্বানা, গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কাতেছে, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এলাহিয়া রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই মহাব্বতে ডাক দেন আল্লাহ, সবাই একসাথে ডাক দেন আল্লাহ। আল্লাহ আজকের সংগঠনকে কবুল করে আল্লাহ। সংগঠনের মধ্যে যারা প্রবাস থাকে তাদের জীবনে গুনাহ খাতা মাফ করেন। প্রবাস থেকে যারা অর্থ বুদ্ধি শ্রম দিয়ে আল্লাহ সহযোগিতা করছে, আল্লাহ তাদের জীবনে গুনাহ মাফ করে দেন, তাদের রিজিকের মধ্যে বরকত দেন। প্রবাস বাবা যারা হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ। এই গ্রামের যতগুলা মুর্দে গান জমিনের নিচে আছে গো, প্রত্যেক মুর্দে গানের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। তাকায়া দেখো আজকের মাহফিল অনেকে 5,000 10,000 2,000 3,000 1,000 করে 500 200 300 নগদে মা বোনের সহ যারা দান করলেন, এই দানের উসিলা করে প্রত্যেকের জীবন গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সভাপতি সহসভাপতির হায়াতে বরকত দিয়া দেন, আমন্ত্রিত ওলামায়ে কেরামের হায়াতে বরকত দেন। ইমাম সাহেব সহকারে যারা আজকে মাহফিল অ্যাটেন্ড করেছে আল্লাহ, কারো দুটো হাত তোমার দরবারে খালি দিও না। রব্বানা ও রব্বানা রাব্বানা, গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কাতেছে, মাফ করে দাও মাবুদ আল্লাহ। আল্লাহ খাস করে তোমার কাছে ভিক্ষা চাই মাওলা। আজকের যারা মাহফিলের ইন্তজাম যার করে খাওয়া দাওয়া খেয়েছে
আল্লাহ অনেক ছেলেরা কসবা চাকরি করে, কসবা কর্মের মধ্যে লিপ্ত আছে। মাওলা আল্লাহ এদের জন্য কি দোয়া করব? কমিটিকে তোমার কুদরতি কাঁধে সফরত করলাম, মদিনাওয়ালার খাতিরে তুমি কমিটির জামিনদার হইয়া যাও। আগামীতে আল্লাহ মাহফিল মুফতি গিয়াসউদ্দিন তাইরি ভাইকে দাওয়াত করা হয়েছে, মুরাদ চৌধুরীকে দাওয়াত করা হয়েছে, এইভাবে বহু ওলামায়ে কেরাম আসবে। আল্লাহ তাদের আশার এই মাহফিলকে, ওই মাহফিলকে তাদের সাকসেস করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ যারা অভাব স্বভাব দূর করেন, যারা পড়ালেখা করেছেন শক্তি বৃদ্ধি করে দিন, যারা চাকরি করে প্রমোশন দান করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বড় আশা ছিল যাবরে মদিনায় বলেন মনে, বড় আশা ছিল যাবরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পানি দিতে নাই কোন আমার তরি, পাক নলে উড়ে যেতাম ডানাতে বর করে। আল্লাহ আশায় আছে সম্বলে নাই রে, আল্লাহ আশা আছে সম্বল নাই রে, দেখায়া দাও মদিনা মনে বড় আশা ছিল যাবো রে মদিনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেদিন মওতের বিষ্ঠায় শুয়ে যাব, নূরুন আলা নূর নবীকে আমাদের সামনে রাখে, জবানে দিল অন্তরে পবিত্র কালিমা জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।